ইটালিতে এসে মালিক না পেলেও কাগজ হবে। আপনারা একদম সঠিক শুনেছেন। যারা এগ্রিকালচার বা স্পন্সরে এসেছেন, আপনাদের সবার কাগজ কিভাবে করা যায় ঠিক এটা নিয়েই আমরা কঠোর পরিশ্রম করছি। আমি আর প্রাতিকান্তে অ্যাডভোকেট সাইদুল আজকে বিকালবেলা আমরা আলাপ করেছি। গত বছর নতুন একটা আইন হয়েছে যেটা বেশিরভাগ বাংলাদেশিরাই জানে না, কিভাবে সে আইনটাকে সঠিকভাবে ব্যবহার করে আপনাদেরকে কাগজ করে দেয়া যাবে। এটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। মিলানোতে ভিয়া জাম্বেল্লিনো 12 নম্বরে আমাদের অফিসে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ইটালিতে এসেছেন, আপনাকে মালিকের সাথে পরিচয় করে দেয়নি, সেটা স্পন্সর হোক আর এগ্রিকালচার ভিসা হোক, তাদেরকে আইনের মধ্যে থেকে কিভাবে কাগজ করে দেয়া যায় এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং আমরা সফল হয়েছি। এখন থেকে আপনারা ইটালিতে যারা এসেছেন মালিক পাননি, আপনাদের জন্য অনেক 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 বড় একটা সুখবর। আপনাদের কাগজ করে দেয়া হবে প্রেফেক্তুরার মাধ্যমে। প্রেফেক্তুরা কি বলবে, কারণ প্রেফেক্তুরাকে বলতে আমরা বাধ্য করব, ঠিক সেটা নিয়েই আমাদের কাজ চলছে। তাই আপনারা এর বেশি যারা জানতে চান, মিলানোতে আমাদের অফিসে আপনাদের ব্যক্তিগতভাবে আসতে হবে। টেলিফোনে এইসব ইনফরমেশন আপনাদের দেয়া যাবে না, আর যদি দেই আপনারা বুঝবেন না। তাই নাপোলি, রোম আর মিলানোতে আপনাদের যে কোনো ইনফরমেশন প্রয়োজন আপনারা মিলানো চলে যাবেন বা চলে আসবেন। চেষ্টা করছি ইটালিতে যেসব বাংলাদেশিরা আছে তাদের নিয়ে কাজ করতে। ব্যাপারটা এত সহজ না, কোনো রকমই সহজ না। যদি সহজ হতো তাহলে ইটালিতে যে হাজার হাজার অ্যাডভোকেটরা আছে তারা সবাই ইটালিতে এসে মালিক না পাওয়ার পরে কাগজ করে দিতে পারত, কিন্তু না, তারা পারছে না। আমরা চেষ্টা করছি, আমরা সফল হয়েছি এখন, এবং আমরা কিছুদিনের মধ্যে শয়ে বা এই বছরের মধ্যে কয়েক হাজার বাংলাদেশিকে চেষ্টা করব ইটালিতে মালিক না পাওয়ার পরেও লিগ্যাল করে নিতে। যে কোনো প্রয়োজনে মিলানো আমাদের অফিসে আছেন। ধন্যবাদ।